দেখেন আমার মেয়েটা সকালে মাদ্রাসায় যাচ্ছে। তো কি অবস্থা, কেমন আছেন সবাই, কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। তো আমার মেয়েটা সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে মাদ্রাসায় চলে যাচ্ছে। তো আমি বাজার থেকে বাজার করে আনলাম টমেটো, আলু, পেঁয়াজ, মুরগি, তারপরে পেঁয়াজের কালি, গাজর, বেগুন আর হচ্ছে ওলকপি। তো আমি বাজারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখবো, যেহেতু আমার স্বামী বাড়িতে থাকে না। তো মাঝে মধ্যে আমি বাজার করি, আবার আমার ভাসুর থাকে, ভাসুরকে দিয়েও করাই। তো আমার মুরগিটাকে কেটে কুটে নিলাম, এখন আমি রান্না করতে যাব। তো দেখেন আমি রান্না করছি, মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমি দেখেন মাটির চুলায় রান্না করি সব সময়। তো দেখেন আমার রান্নাঘরের কাঠের বেড়ার মাঝখান দিয়ে সূর্যের আলো, মানে রোদের আলো পড়ছে আমার তরকারির উপর। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। তো আমি রান্না করেছি মুরগির মাংস আর হচ্ছে বেগুন ভাজি আর ভাত। তো আমার সংসারে আমি, আমার মেয়ে, আমার দুটো মেয়ে আর আমরা তিনজনই। আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই, দুজনই মারা গেছে। আমার শ্বশুর আমার বিয়ের আগে মারা গেছে, আর আমার শাশুড়ি আমার ছোট মেয়ে হওয়ার 1 মাস আগেই মারা গেছে। তো আমি আমার মেয়েকে ভাত দিচ্ছি, আমার বড় মেয়েকে। আর ছোট মেয়ে খেতে পারে না, তো ওকে আমি খাইয়ে দেব। তো দেখেন আমরা যেহেতু 3 জন মানুষ, আমার স্বামীও বাড়িতে থাকে না, আমার স্বামী বাইরে থাকে। আল্লাহ যদি আমার শাশুড়িকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখতেন তাহলে হয়তো অনেকটাই ভালো হতো আমার জন্য। তো এখন আর কি বলবো, আল্লাহ যা ভালো বোঝে তাই তো করে। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।